এভরিওয়ান, আই এম ইয়োর কিউট বাই তেতলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমি কেমন আছি সেটা আমার গলার ভয়েস শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলো হওয়ার কারণ হচ্ছে সারা রাত ঠাকুর দেখা, প্রচুর প্রচুর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খাওয়া। আমি জানি এই ভিডিওটা দেখে আমার মা আমাকে খুব গাল দেবে, অলরেডি দিচ্ছে। বাট যাই করো আর তাই করো মা, ফোনেতেই গালাগালটা দিও, কমেন্ট সেকশনে দিতে আসো। তো হোয়াট এভার, তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এত বছর পর আমার এই থোবরা নিয়ে কেন আমি তোমাদের সামনে এসেছি। না আসলেই পারতাম, চ্যানেলটা তো নামমাত্র খুলে রেখে দিয়েছিলাম। আসলে আমার এত বছর ধরে শনির দশা চলছিল, অবশ্য চলছিল না, আমি চালাচ্ছিলাম তাই চলছিল। যতদিন না তুমি মনে করবে যে আবর্জনাগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, ততদিন তো আবর্জনাগুলো থেকে গন্ধ বেরোবেই। অ্যান্ড সেই গন্ধ থেকেই তো তোমার লাইফটাও গন্ধ গন্ধ হয়ে যাবে। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस। যাই হোক, এই ভিডিওটা খুব টক্সিক হতে চলেছে, মানে অনেকের বুকে লাগার মতো ভিডিওটা হতে চলেছে। আর সব থেকে বেসিক্যালি যে জিনিসটা, আমি এই ভিডিওতে কিন্তু কাউকে কিছু ডেডিকেট করে বলছি না, আমার লাইফে কিছু হয়ে যাওয়া ইনসিডেন্ট থেকে আমি কিছু রিয়ালিটি বলছি তোমাদেরকে। বাট এখানে অনেক কারোর গা জ্বলতে পারে, অ্যান্ড তারা যদি আমার অবশ্য ভিডিওটা দেখে থাকে তো অফকোর্স দেখবে তারা এখন আমাকে প্রচুর ফলো করছে, বিকজ আমি তাদের আনফলো করে দিয়েছি তাই। ये दुख का खत्म नहीं होता बे। ইটস মাই সকালবেলার ব্রেকফাস্ট। ঠাম্মি এখানে আলু ফালু দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি মেখে দিয়েছে। আর খুব অনেস্টলি বলতে গেলে এটাই ভাই আমার সকালবেলার ব্রেকফাস্ট হয়ে থাকে। আমি ভাই ওই কিছু লোকেদের মতো সকালবেলা উঠে স্যান্ডউইচ, ফ্রুট জুস এসব আমি খাই না, আমি মুড়ি খাই সকালবেলা বেশিরভাগ। আর আমি মনে করি প্রতিটা মিডল ক্লাস ফ্যামিলিতে সকালবেলা কি সন্ধেবেলা, অনেকে তো আবার রাতে মুড়ি খায়, আমিও মুড়ি খাই। অ্যান্ড এটাই আবার হয়ে থাকে বেশি। এক এক সময় তো আমার সব থেকে যেটা ভালো লাগে মুড়ি চিনি জল খেতে, বিকজ ওটা গরমকালে বেশি খাওয়া ভালো। এখন তো অবশ্য হালকা হালকা ঠান্ডা পড়ছে, বাট গরমকালে মুড়ি চিনি খাওয়াটা ইজ বেস্ট। কারণ পেট ঠান্ডা, মন ঠান্ডা, মাথাও ঠান্ডা। ঠিক আছে, তো যাই হোক, চলো ব্রেকফাস্ট করে নিই, দেন দেখা হচ্ছে। ওকে, আফটার এ লং টাইম আমি আবার ভিডিওটা শ্যুট করছি, বিকজ আমার মাঝখানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, জ্বর ফর এসে একদম একাকার হয়ে গেছিলো। আর আমার লাঞ্চ ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, বাট আমি শেয়ার করতে পারিনি বিকজ আমি তেমন কিছু খাইনি, কারণ আমি খাবারের কোনো টেস্ট পাচ্ছি না। অবশ্য শুনেছি জ্বর মুখে খেতে কিছু ভালো লাগে না, তো যার কারণেই হয়তো আমি কোনো খাবারের তেমন টেস্ট পাচ্ছি না। আমার বাড়ির লোক চেষ্টা করছে যাতে আমি কিছু খাই, কারণ একদমই যদি কিছু না খাই তো আমি ওষুধ খেলে সেটা আই থিঙ্ক খুব একটা কাজে দেবে না। আর আমিও খুব উইক হয়ে পড়ছি অলরেডি, তো তাও চেষ্টা করছি খাবার মুখে দেওয়ার, বাট আমি একটু খেতে না খেতে আর আমার সেটা ভালো লাগছে না। অবশ্য আমার মানুষের প্রতিও টেস্টটা এরকম বেকারই হয়ে গেছে। म्यूजिक এবার তো আমি ভাবলাম ভিডিওটাকে তো এইভাবে এন্ডিং করা যায় না, হ্যালো গাইজ বলে শুরু করে আবার হ্যাঁ বাই বাই গাইজ বলে এন্ড করে দেওয়া তো যায় না। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে আমি আমার স্কিন কেয়ারই শেয়ার করি। অনেকে জানতে চাও, আমি তেমনভাবে শেয়ার করি না, বিকজ আমি এই ব্যাপারে অতটা প্রফেশনাল নই যে হ্যাঁ এটাতে এটা হয়ই হয়, মানে গ্যারেন্টি 100% না। আমার স্কিনে যেটা স্যুট করে আর আমি মনে করি হ্যাঁ আমি এতে রেজাল্ট পাচ্ছি, তো আমি সেগুলো ইউজ করি। রোজমেরি ওয়াটার, আই থিঙ্ক তোমরা এটার অনেক নাম শুনেছো অলরেডি, কারণ এটা এতটাই ভালো প্রোডাক্ট। অবশ্য হ্যাঁ আমাকে এটা মানে তোমাদের কাছে প্রমোশন করার জন্য এক পয়সাও দেয়নি, আমি এটা ফ্রি প্রমোশন করছি, প্রমোশনও করছি না, আমার এটা মেখে সত্যিকারের কাজ দিয়েছে তাই জন্য আমি বলছি। সো আমি এটা ইউজ করি, এটা আমার স্ক্যাল্পে ইউজ করে দিই। আর এটা স্ক্যাল্পে ইউজ করার পর কিছুই করতে হয় না, নর্মালি থাকে, এও নয় যে তুমি চুলে অ্যাপ্লাই করলে তোমার চুলটা তেল তেল লাগবে বা কিছু, কিছুক্ষণের জন্য একটুখানি ওয়েট হয়ে থাকে, তারপর আবার ওটা নর্মাল হয়ে যায়। সো আমি স্ক্যাল্পে ঠিক এখানগুলোতে এইভাবে স্প্রে করি, এটা এখানে অন আর এটা অফ করার এরকম আছে। আগে আমি ছোট যেগুলো পাওয়া যায়, ছোট যে ফাইলগুলো, সেগুলো ইউজ করে প্রথমে দেখেছিলাম কিছু রেজাল্ট পাচ্ছি কিনা। আমি যে কোনো জিনিস কেনার আগে আগে ছোট্ট প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করি, আগে রেজাল্ট দেখবো, দেন আমি তারপর দেখি হ্যাঁ এটা আমার কাজে দিচ্ছে, তখন আমি বড় ফাইলগুলো কিনি। সো চলো আমি এটা তোমাদেরকে অ্যাপ্লাই করেও দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম স্প্রে করবে অ্যান্ড এরকম একটু রাব করে নেবে। অনেক বেবি হেয়ার হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার প্রচণ্ড, এটা ইউজ করার পর প্রচুর বেবি হেয়ার হয়েছে আর আমার হেয়ার ফলও অনেকটা কমিয়েছে। এখানে এবার ইউজ করবো একটা ফেস সিরাম। আমি অনেক ধরনেরই ফেস সিরাম অ্যাপ্লাই করে দেখেছি, বাট আমার এটা পার্সোনালি খুবই ভালো লাগে। এটা হচ্ছে প্লাম্পের রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড সিরাম। যাই হোক, আমার এটা প্রায় শেষই হয়ে গেছে, এটা আর পাম্প করলে বেরোয় না, তাও আই থিঙ্ক হ্যাঁ বেরোচ্ছে, বাট এটা পাম্প করলে বেরোয় না। আমি এটা ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করে নিই
অ্যান্ড এটা পার্সোনালি খুবই ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো। ওকে, সো আমি সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো আমার স্কিনটা হয়তো আগের থেকে আরেকটু গ্লো করছে। এই সিরামটাকে তোমরা পুরোপুরি অ্যাবজর্ব হতে পারবে। এই সিরাম কেন, তোমরা যে ফেস সিরাম ইউজ করে থাকো আমি বলবো সেই জিনিসটাকে আগে অ্যাবজর্ব হতে দেবে, তারপর দেন ময়শ্চারাইজার, সানস্ক্রিন, যে কোনো প্রোডাক্ট যখন পরপর কিছু অ্যাপ্লাই করছো আগের প্রোডাক্টটাকে অ্যাবজর্ব হতে দেবে, দেন নেক্সট স্টেপে যাবে। জনসেস বেবি ক্রিম, আমি এটা ছাড়া শীতকাল কাটাতে পারবো না। সিরামটাকে ভালো করে অ্যাবজর্ব করে নিই, দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। কিছু আমার তেমন স্কিন কেয়ারের বাকি নেই। এবার আমি একটা জাস্ট লিপ বাম অ্যাপ্লাই করিনি। আর আমি এখানে লিপ বাম যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে সুগার পপের লিপ বাম। টিকটাক খেতাম, ঠিক ফ্রেগরেন্সটা তেমন, আমি যার কারণে এই লিপ বামটা লাগানোর পর অর্ধেক সময় চেটে খেয়ে নিই। ওকে, তো আমার এটা হয়ে গেল নাইট স্কিন কেয়ার। তো তেমন কিছুই ছিল না, তোমরাও চাইলে ইউজ করতে পারো প্রোডাক্টগুলো, কারণ প্রোডাক্টগুলো আমার মনে হয় না খুব একটা হার্মফুল হতে পারে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তেমন কিছু আমি ব্লগে হয়তো শেয়ার করতে পারি না আমার শরীরটা খারাপের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে ভুলো না অ্যান্ড কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো, তোমাদের ওপিনিয়ন শেয়ার করো। আর কেমন কি ভিডিও চ্যানেলে আপলোড করবো সেইগুলো সাজেশনও তোমরা দিতে পারো। অ্যান্ড ভিডিওটাকে খুব 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 শেয়ার করে দাও যাতে আরও অডিয়েন্স আমার ভিডিও দেখতে পারে। অ্যান্ড চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাকেও ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো আসলে তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও। সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারো, সেই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো বাই গাইস, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।